মিসুত ওজিলের একটা স্বপ্ন আল্লাহ তাআলা পূরণ করেছেন এই রমজান মাসে। এর কারণ হলো মিসুত ওজিলের সাবেক ফুটবল ক্লাব আর্সেনাল তারা মুসলিম ফুটবলারদের নামাজের জন্য তাদের নিজেদের ঘরের মাঠে তারা একটা মসজিদ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আপনি চিন্তাও করতে পারেন যে আর্সেনাল ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাবের একটা দল, সেখানে আর্সেনালের মতো জায়গায় একটা মসজিদ নির্মাণ হবে, আল্লাহ তাআলার ঘর নির্মাণ হবে। এটা পৃথিবীর কেউ চিন্তা করেছে কখনো? অথচ আল্লাহ তাআলা সেখানে একটা মসজিদ নির্মাণ করেছেন, আর যার পুরোটাই অবদান আমি মনে করি এই মুসলিম ফুটবলারদের কারণে, আর যার পিছনের নেপথ্যের মূল কারিগর হচ্ছে এই মিসুত ওজিল। কারণ মিসুত ওজিল বিগত কয়েকটা বছর যাবত এই ফুটবল ক্লাবে তিনি খেলেছিলেন। হয়তো তার ডেলিগেশন, তার ইসলামের প্রতি ভালোবাসা, তার ইসলামের প্রতি আনুগত্য, কারণ সে রোজা রেখে ফুটবল খেলতো, নামাজের ব্যাপারে তিনি সবসময় সতর্ক থাকতেন। এবং এছাড়া অন্যান্য ফুটবলার যারা আছে, এই মিশরের আরেকজন ফুটবলার আছে, ওরা সবাই যখন এত ইসলামের প্রতি ভালোবাসা দেখিয়েছে, এইটা দেখে এই আর্সেনাল ফুটবল ক্লাব তারা অবাক হলো। অবাক হয়েছে এইভাবে যে আমাদের ক্লাবে তো অসংখ্য মুসলিম ফুটবলার আছে, তারা খেলা শেষ করে নারী নিয়ে, মদ নিয়ে, জুয়া নিয়ে পড়ে থাকে, আর এই মুসলিমগুলো কি করতেছে? তারা নামাজের কোনো জায়গা নাই, রুমের ছোট একটা চিপার মধ্যে বসে নামাজ পড়তেছে। তাদের আল্লাহর প্রতি এত দরদ, এত ভালোবাসা, এইটা দেখে আর্সেনাল ফুটবল ক্লাব তারা ভাবলো যে না, তাদের জন্য কিছু করা দরকার। যার ফলশ্রুতিতে আল্লাহ তাআলা এখন এই ইংল্যান্ডের মতো জায়গায়, আপনি এটা আপনারা কারা কতটুকু বুঝতে পারবেন এটা আমি জানি না, যারা এইসব ক্লাব সম্পর্কে জানে, এটার যে কত ভ্যালুয়েবল একটা জায়গা বা এটার দাম যে কত বেশি। আপনাদের গ্রামে একটা মসজিদ আর আর্সেনালের ছোট একটা কক্ষেও যদি একটা রুম হয়, এটা কখনো সমান হতে পারে না। এটা টাকার মানদণ্ডে এটা কতটা যে মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন টাকার মানদণ্ড হবে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। অথচ আল্লাহ তাআলা এইটা কিন্তু এই মুসলিম ফুটবলারদের হাতে ধরে আল্লাহ তাআলা সেখানে নিয়ে যাচ্ছে। এর জন্য ইসলামের কোনো বিষয়কে ছোট করে দেখতে নাই। ফুটবল খেললে কি হবে? ওদের অ্যাক্টিভিটিস ইসলামের জন্য আছে। আপনি করছেন কতটুকু? আপনি তো সারাদিন গিবত, শেখায়াত, নামাজ পড়েন না। এই যে আজকে মিসুত ওজিলের ভক্ত যারা আছেন, আপনারা ঠিক মতো নামাজ পড়েন না। মোহাম্মদ সালার ভক্ত আছে, নামাজ পড়েন না, অথচ রোজা বাদ দেয় না, নামাজ বাদ দেয় না। ইসলামের পুরোটা বিষয় তারা দৌড় দিয়ে খেলার মধ্যে, ফুটবল খেলা হচ্ছে একটা কষ্টরদ্ধ খেলা, যেটা হয়তো আমি 1 মিনিট দৌড়ালে মনে হয় ঘুলায় পড়ে যাব। অথচ এই জাতীয় ফুটবলাররা এত কঠিন একটা সিচুয়েশনে থেকেও তারা আল্লাহ তাআলার দেয়া ওয়াদা ভুলে যায়নি। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা নামাজের মধ্যে ধৈর্য এবং সবর অবলম্বন করো। আর আমাদের নামাজগুলো হয়ে যায় খুব ফাস্টলি, আমাদের তারাবিগুলো হয়ে যায় খুব একবারে বুলেট ট্রেনের মতো। অথচ আল্লাহ তাআলা বলছেন নামাজে ধৈর্য ধরা যায়, নামাজে সবর পাওয়া যায়। বিপদে পড়েছেন, সেজদায় পড়ে যান। সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে ডেকে ডেকে বলেন, হে রব, পৃথিবীর কোনো মানুষ আমাকে সাহায্য করতে পারে বলে আমি মনে করি না, কিন্তু রব আমি জানি তুমি যদি আমাকে সাহায্য করো, এটা একটা টাইমে আমি আমার লাইফে সফল হব। আপনি আল্লাহকে যেভাবে করে ধরবেন, আল্লাহ ঠিক আপনার সামনে ওইভাবে হাজির হবে। আল্লাহকে আপনি যদি 50-50 ধরেন, আল্লাহ তাআলা 50 আসবে। আল্লাহকে যদি 20% ধরেন, আল্লাহ 20% আসবে। আর আল্লাহ তাআলাকে যদি কেউ 100% ধরে, 100% ধরে, নিশ্চয় আল্লাহ তাআলা তার কাছে 100% রূপেই ধরা দেবে। এটা হচ্ছে ইন্টারনাল একটা ব্যাপার, ভিতরের থেকে আল্লাহ তাআলাকে ফিল করতে হয়। মানুষের জীবনে কত বিপদ হয়, আমাদের জীবনে কত বিপদ হয়, আল্লাহ তাআলা বিপদ কাটিয়ে নেয়। খারাপ দিনের পরে ভালো দিন আসে। কেউ কল্পনাও করতে পারবে না যে এটা সমাধান হওয়া পসিবল ছিল, কিন্তু আল্লাহ তাআলা করেছেন। সো আমরা যেন অলওয়েজ আল্লাহ তাআলার দেয়া নিয়ামত গুলো খুঁজি, আল্লাহ তাআলাকে হৃদয় থেকে ফিল করি। আর যে বান্দা আল্লাহ তাআলাকে ফিল করতে শিখেছে, রব তাকে এতটা সম্মানিত করবে যা গোটা পৃথিবীর কোনো মানুষও কল্পনা করতে পারেনি। এর জন্য ভাইয়েরা আমার, এই যে আজকে আর্সেনালের কথা বললাম, এটা আমি মাঝে মধ্যে বলি এই কারণে যে আমরা যেন তাদের লাইফ স্টাইলের ওই ভালো দিকটা শিখি। তারা ইসলামের জন্য আজকে কত কাজ করতেছে আপনি চিন্তাও করতে পারবেন না। ওই আর্সেনালের মতো জায়গায় গোটা পৃথিবীর আলেমরা মিলা ওয়াজ করলেও ওখানে একটা মসজিদের রুম হওয়ার সম্ভাবনা ছিল না। অথচ মিসুত ওজিল, মোহাম্মদ সালাহ, প্রিমিয়ার লিগ গুলো যারা খেলে, ইংলিশ প্রিমিয়ার লিগ, ওদের কারণে আল্লাহ তাআলা আজকে এখানে মসজিদ দিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা, আমি হৃদয় থেকে দোয়া করি আল্লাহ তাআলা এই ফুটবলারদের আরো বেশি ইসলামের দাওয়া কাজ করার সুযোগ দান করুক। সবাই বলুন আমিন।